পঞ্চায়েত সমিতির বনসৃজন প্রকল্প এখন সৃজন হারিয়ে জঙ্গল, গরু চড়ছে। বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে 12,57,650 টাকা ব্যয় দ্বারা বনসৃজন প্রকল্প শুরু করেছিল। পূর্ব বর্ধমান জেলার বরশুলে বর্ধমান 2 বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতি অফিসের কিছুটা দূরে টোটপাড়া মৌজায় বনসৃজন প্রকল্পের অধীনে ড্রাগন ফলের চাষ করা হয়। 2020 সালের মার্চ মাসে কাজ শুরু হয়, এমনটাই সরকারি সাইনবোর্ড রেকর্ড অনুযায়ী জানা যাচ্ছে। কিন্তু বর্তমানে দেখে বোঝার উপায় নেই যে আদৌ সেখানে কোন সময় কোন বনসৃজন হয়েছে। শুধুমাত্র কিছু কংক্রিটের পিলার সারি সারি দাঁড়িয়ে রয়েছে, বাকি জায়গায় রয়েছে ঢাই করে রাখা PHI পাইপ। এলাকাবাসীরা জানাচ্ছেন কোনো এক সময় এখানে ড্রাগন ফলের চাষ হতো, তার জন্য একটা অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল যা এখন ভেঙে চুরে পড়ে রয়েছে। আর ড্রাগন ফলের চাষ বনসৃজন কিছুই এখন ওই জায়গায় হয় না। এখন ওখানে পাইপ রাখা হয় আর গরু বেঁধে রাখা হয়, কেননা বনসৃজনের কোনো চিহ্ন নেই। বনসৃজনের সৃজন উড়ে গিয়ে এখন বন জঙ্গলে পরিণত হয়েছে। তবে এই ব্যাপারে কোনো কিছুই জানা নেই বলে জানান বর্ধমান 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার। এই লাগানো ছিল তো এখন আর হয় না, তো গাছগুলো সব মরে গেছে। ওই ড্রাগন গাছ মরে যাওয়ার পর আর এখানটা না আর কিছু লাগায়নি, সেরকমই ফেলানো রয়েছে। এখানে একটা ঘর মতন ছিল, সেটাও তো ভেঙে পড়ে রয়েছে দেখছি। আর পাইপ রয়েছে। আর পাইপগুলো রয়েছে। কতদিন ধরে পড়ে রয়েছে এরকম? তাও রয়েছে, বছরখানি হতে গেল। এটা কি ভিডিওর যে হ্যাঁ হ্যাঁ ভিডিওর জায়গা। কোন ভিডিও? তা বলতে পারবো না। বর্ধমান 1 না 2? হ্যাঁ বর্ধমান 1 না 2? পারো বর্ধমান 1 না 2 এবারে সেটা বল। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম খুকু গোলদার। এখানকারই বাসিন্দা তো? হ্যাঁ এখানকার বাসিন্দা। এমনি সবজিপত্র ফসলাদি যেরকম চাষ হয় সেরকম চাষবাসেরই জিনিস ছিল বলে চাষবাস হতো। ওই পিলারগুলো কি জন্য রয়েছে? এই পিলারগুলো আপনার এক ধরনের ড্রাগন ফ্রুট হয় না, ড্রাগন ফ্রুট চাষের জন্য ওরা প্রচুর করেছিল। তারপর এখন তো এরকমই পড়ে রয়েছে। যা এগুলো সরকারি প্রজেক্ট, সরকারিভাবে হয়েছিল। এখন কতটা কি হয় না হয় সেগুলো বিডিও অফিস থেকে হয়তো আমরা তথ্যগুলো পাবো। সরকারি জায়গা মানে জনসাধারণের জায়গা, এইখানে পাইপগুলো কি করছে? না, এগুলো তো ব্লক সেক্রেটারির জায়গা, এটা বিডিও অফিসের আন্ডারেই জায়গা। তা নাহলে যদি কারোর পার্সোনাল জায়গা হয় তাহলে কেউ কি আর সেই জায়গা কাউকে সরকারিভাবে ব্যবহার করতে দেবে? এগুলো তো PHI গোডাউনের মারফত এই যে মালপত্রগুলো রাখা রয়েছে সরকারি মালপত্রে, আর সরকার নিজের জায়গা ছাড়া কারোর জায়গা কি রাখবে? কত বছর আগে করেছিল ড্রাগন ফলের ইয়ে? তাও আনুমানিক হিসাবেই বলছি আমি, অতটা ডিটেলস হয়তো আমি করতে পারছি না, তবে 3-4 বছর এরকম একটা প্রজেক্টগুলো হয়েছে। তারপর এখন রক্ষণাবেক্ষণ আর কিছু হয় না? রক্ষণাবেক্ষণের জন্য সেরকম কোনো দেখি না তো। হ্যাঁ, এরকম একটা বিষয়। কি নাম দাদা আপনার? আমার নাম সজল মণ্ডল, বাসিন্দা এখানকার? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাদের কাছে এই প্রথম কথাটি শুনলাম, তা আমি ভেবেচিন্তে দেখি, আলোচনা করে যে সেই জায়গায় কিছু করা যায় নাকি আমরা চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবো। নেই সেটাই, কিন্তু বলছি তো আমি কোনো দিনই শুনিনি আজ পর্যন্ত, 1 বছর হতে যাচ্ছে। আজকে আপনাদের মুখেই প্রথম শুনলাম। এটা আলোচনায় বসে দেখা যাক কী করা যায়, তারপরে আমি আপনাদেরকে জানাবো। জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট, পলাশী বার্তা।